আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল হারছে বলে প্রায়শই দাবি করে বিজেপি। বলতে গেলে 2026-এর নির্বাচনে রাজ্যে তৃণমূলের বিসর্জন হবে বলেই মনে করেন বিজেপি নেতারা। ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারাবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিতে শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। এবার কার্যত আরো এক বড় বক্তব্য শোনা গেল বিরোধী দলনেতার মুখে। উত্তর কলকাতার মানিকতলায় বিজেপির কার্যালয়ের উদ্বোধনে এসে বক্তব্য রাখার সময় শুভেন্দু বলেন, এসআইআর এর পরে আমি হলফ করে বলে যেতে পারি 30,000 ভোটে মানিকতলায় ভারতীয় জনতা পার্টি জিতবে। কি বলেছেন তিনি, শুনব। যা চিত্র পাচ্ছি কলকাতাতে যত ভুয়া অবৈধ ভোটার আছে, যত ডেড ভোটার ছিল, সব ওরা মেরে দিত, সব ওরা মারত, আপনি কিছু করতে পারতেন না। আজকে এই মানিকতলাতেই যা বাদ গেছে আর যা বাদ যেতে চলেছে, এরপরে তো এখানে বিজেপির সঙ্গে ওদের কোনো ডিফারেন্সই নেই। 2024 লোকসভা ভোট, এখানে তাপস রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ডিফারেন্স মাত্র 3,000। উপনির্বাচন ছেড়ে দেন, ও তো বেলেঘাটা থেকে রাজু নস্কর এসে ভোট করেছে, সবাই জানে ও ভোট হয়নি। 3,000-এর গ্যাপ। আর এসআইআর এর পরে আমি হলফ করে বলে যেতে পারি 30,000 ভোটে মানিকতলায় ভারতীয় জনতা পার্টি জিতবে। আপনারা জোর বাঁধুন, যারা নোটিশ পাবেন হিয়ারিং এ সবাই যাবেন 16 তারিখের পরে। দায়িত্বটা আমাদের কর্মীদের, নজর রাখবেন, কারণ মমতা ব্যানার্জির টার্গেট হয়ে আছে বিশেষ করে হিন্দু ভোটাররা, বিশেষ করে যারা বাঙালি হিন্দি ভাষী ভোটার। আমি মনে করি বাংলায় কথা বলেন যারা, তারা তো বাঙালি, আবার তারা বাংলায় কথা বলেন না, কিন্তু অনেক বংশ পরম্পরায় তারা পশ্চিমবঙ্গে থাকেন। আমি তাদের বলি তারা বাঙালি, হিন্দি ভাষী বাঙালি। তারা বংশ পরম্পরায় তাদের ঠাকুরদা বাবা চার পুরুষ, এখানকার সংস্কৃতি, এখানকার সমস্ত খাদ্যাভ্যাস, এখানকার সবকিছুর সঙ্গে মিলে গেছে। তাই মমতা ব্যানার্জি এদেরকে বলে বাহারি, আর বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বলে দামাত। এটাই হলো মমতা ব্যানার্জির চরিত্র। শুনলেন তো মানিকতলা নিয়ে ঠিক কি বললেন শুভেন্দু অধিকারী। বলতে গেলে আগামী বিধানসভা নির্বাচনে মানিকতলার ফলাফল কি হতে পারে তার কার্যত ভবিষ্যৎবাণী করে দিলেন তিনি। যদিও শুভেন্দু অধিকারী যা বলেছেন তা আদৌ বাস্তবায়িত হয় কিনা তা অবশ্য জানা যাবে 2026-এ ভোটের গণনার দিন। আরো একবার শোনাবো আপনাদের কি বলছেন শুভেন্দু অধিকারী। এসআইআর এ যা চিত্র পাচ্ছি কলকাতাতে যত ভুয়া অবৈধ ভোটার আছে, যত ডেড ভোটার ছিল, সব ওরা মেরে দিত, সব ওরা মারত, আপনি কিছু করতে পারতেন না। আজকে এই মানিকতলাতেই যা বাদ গেছে আর যা বাদ যেতে চলেছে, এরপরে তো এখানে বিজেপির সঙ্গে ওদের কোনো ডিফারেন্সই নেই। 2024 লোকসভা ভোট, এখানে তাপস রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ডিফারেন্স মাত্র 3,000। উপনির্বাচন ছেড়ে দেন, ও তো বেলেঘাটা থেকে রাজু নস্কর এসে ভোট করেছে, সবাই জানে ও ভোট হয়নি। 3,000-এর গ্যাপ। আর এসআইআর এর পরে আমি হলফ করে বলে যেতে পারি 30,000 ভোটে মানিকতলায় ভারতীয় জনতা পার্টি জিতবে। আপনারা জোর বাঁধুন, যারা নোটিশ পাবেন হিয়ারিং এ সবাই যাবেন 16 তারিখের পরে। দায়িত্বটা আমাদের কর্মীদের, নজর রাখবেন, কারণ মমতা ব্যানার্জির টার্গেট হয়ে আছে বিশেষ করে হিন্দু ভোটাররা, বিশেষ করে যারা বাঙালি হিন্দি ভাষী ভোটার। আমি মনে করি বাংলায় কথা বলেন যারা, তারা তো বাঙালি, আবার তারা বাংলায় কথা বলেন না, কিন্তু অনেক বংশ পরম্পরায় তারা পশ্চিমবঙ্গে থাকেন। আমি তাদের বলি তারা বাঙালি,
হিন্দি ভাষী বাঙালি, তারা বংশ পরম্পরায় তাদের ঠাকুরদা বাবা চার পুরুষ, এখানকার সংস্কৃতি, এখানকার সমস্ত খাদ্যাভ্যাস, এখানকার সবকিছুর সঙ্গে মিলে গেছে। তাই মমতা ব্যানার্জি এদেরকে বলে বাহারি, আর বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বলে দামাত। এটাই হলো মমতা ব্যানার্জির চরিত্র। অন্যদিকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শুভেন্দু অধিকারী দাবি করেন সন্দেশখালীর শাহজাহান জেলে 2টি মোবাইল ব্যবহার করছে। এক্ষেত্রে শাহজাহানের মামলা অবিলম্বে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যেতে হবে বলেই মনে করেন তিনি। কি বলেছেন তিনি শুনবো। নম্বর কেবিনে শাহজাহান দুটো মোবাইল ইউজ করছে, মোবাইল, একটা ছোট মোবাইল, একটা অ্যান্ড্রয়েড। 42 নম্বর কেবিন প্রেসিডেন্সি জেলে থেকে ওকে দিয়ে করছে। এই কেস ইমিডিয়েটলি পশ্চিমবঙ্গের বাইরে সরাতে হবে, শাহজাহানকে পশ্চিমবঙ্গের জেলের বাইরে নিয়ে যেতে হবে। প্রেসিডেন্সি জেলে 42 নম্বর কেবিন থেকে শাহজাহান পুরো অপারেট, সেটা রাজ্য সরকারের মদত না থাকলে এটা হয়। মমতার মধ্যে কোনো প্রশাসন নেই, অল আর ল্যাম্প। মমতা ব্যানার্জি খোঁজ এটা করাচ্ছে। বলা হচ্ছে সিবিআই এ যখন মামলা চলছে সাক্ষীর ওপর প্রাণঘাতী হামলা, সাক্ষীদের ওপর এই যে প্রাণঘাতী হামলা, বলা হচ্ছে সিবিআই যে আদান আছে, পোস্টাল ভায়োলেন্সের 18টা কেস সিবিআই সুপ্রিম কোর্টে গেছে অন্য রাজ্যে ট্রান্সফার করার পশ্চিমবঙ্গ থেকে ট্রান্সফার করার জন্য। কেন সাক্ষীদেরকে প্রোটেকশনের জন্য সাক্ষীরা কোর্টে যাচ্ছে না? সমাধান তো আছে। আপনারা 3 দিন ধরে সমস্যা বলছেন, সমাধানটা করতে হবে তো। আমি ভোলা ঘোষের ছেলের সঙ্গে প্রতিনিধি পাঠিয়ে টেলিফোনে কথা বলেছি আপনার ইমিডিয়েট আপনি সহ সাক্ষীদের নিরাপত্তার দাবি করে কোর্টে যাওয়া উচিত। আপনাদের যাওয়া উচিত কোর্টে, অবিলম্বে মামলা পশ্চিমবঙ্গের বাইরে সরানোর জন্য। একইভাবে ইনভেস্টিগেটিং এজেন্সিরও এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়ার জন্য সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল হারছে বলে প্রায়শই দাবি করে বিজেপি। বলতে গেলে 2026-এর নির্বাচনে রাজ্যে তৃণমূলের বিসর্জন হবে বলেই মনে করেন বিজেপি নেতারা। ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারাবেন বলে চ্যালেঞ্জও ছুড়ে দিতে শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। এবার কার্যত আরও এক বড় বক্তব্য শোনা গেল বিরোধী দলনেতার মুখে। উত্তর কলকাতার মানিকতলায় বিজেপি কার্যালয়ের উদ্বোধনে এসে বক্তব্য রাখার সময় শুভেন্দু বলেন, এসআইআর এর পরে আমি হলফ করে বলে দিতে পারি 30,000 ভোটে মানিকতলায় ভারতীয় জনতা পার্টি জিতবে। শুধু তাই নয়, এর পাশাপাশি তিনি বিস্ফোরক দাবি করেছেন শাহজাহানকে নিয়েও। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।